নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এক রেসিপি। এই লাউয়ের তরকারিটা আমি রান্না করার জন্য এখানে পোস্ত সর্ষে ব্যবহার করেছি। এই তরকারিটা যদি রান্না করে খান খুব ভালো লাগবে। আর এই তরকারিতে আমি কিছু পনিরও ব্যবহার করেছি। এরকম নিরামিষ দিনে লাউ দিয়ে পনিরের তরকারি আর সাথে যদি সর্ষে আর পোস্ত থাকে তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা এই তরকারিটা যদি না খেয়ে থাকেন কোনো দিন, তারা অবশ্যই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই তরকারিটা নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপি দেখছেন, তাদের আমি বলছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তবে কিন্তু নিত্য নতুন রেসিপি ভিডিও পাবেন। আজ তাহলে আমি এখানে রান্নাটা শুরু করছি। আর রান্নার শেষে কিন্তু তরকারিটা দেখতে এরকম হয়েছে, খেতে কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি এখানে কিছু লাউ খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ধুয়ে নিয়েছি। লাউটা ধুয়ে নেওয়ার পর একটু সময় রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি লাউয়ের টুকরোগুলো একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর ঠিক একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেরকম আমরা লাউ ঘন্ট রান্না করি লাউ সেইভাবে কেটে নিয়েছি। লাউগুলো কেটে নেওয়ার পর আমি এর মধ্যে পনিরটা কেটে নিচ্ছি। পনিরের টুকরো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে লাগবে, কারণ লাউ ঘন্টর মতো লাউটা কেটেছি, সেই জন্য পনিরের টুকরোটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে লাগবে। পনিরটা ছোট ছোট করে কেটে নিলে তরকারির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে আমি সম্পূর্ণ পনিরটা কেটে নিয়ে রান্নাটা শুরু করছি। পনিরগুলো এখানে সব কাটা হয়ে গেছে, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কালো সর্ষে সাদা সর্ষে 1 চামচ করে দিয়েছি। এবার এই সম্পূর্ণ এই মশলাটা আমি খালি কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এর মধ্যে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে নিব। নুন দিয়ে পনিরটা একটু ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলে আমি ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর একটু আদা কুচি দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এবার লাউয়ের সাথে ফোড়নটা ভালো করে একটু মিশিয়ে মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা কিন্তু একটু কম দিয়েছি, এই তরকারিতে একটু ঝাল কম হলে খেতে ভালো লাগে। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন আর 1/2 চামচ একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এই তরকারিতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম রাখতে লাগে, তবে দেখতেও ভালো দেখা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। হলুদ দিলে তরকারিতে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে, সেই জন্য হলুদের পরিমাণটা কিন্তু কম রেখেছি। এবার আমি নুন হলুদ মিশিয়ে ভালো করে লাউটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি লাউগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য তরকারিটা সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপর একটু তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি লাউটা একটু নরম হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। পনিরটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আবারও লাউ আর পনিরটা সেদ্ধ করে নিব মোটামুটি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। তারপর পনিরের সাথে লাউটা একটু নাড়াচাড়া করে মোটামুটি একটু সময়ের জন্য রান্না করে নিব। পনিরটা একটু সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি লাউ আর পনিরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আগের থেকে একটা যে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, সেই বাটা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সর্ষে বাটা পোস্ত বাটাটা লাউ আর পনিরের সাথে মিশিয়ে দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছি। এই ভাজা জিরের গুঁড়ো সবশেষে দিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটু জিরের গন্ধটা থেকে যাবে, আগেই দিলে জিরের গন্ধটা চলে যেত, সেই জন্য রান্নার
হয়ে যাওয়ার পরে আমি এই জিরের গুঁড়োটা দিয়েছি। একটু সময় নাড়াচাড়া করে তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম একটু শুকনো শুকনো মাখা মাখা করে তরকারিটা নামিয়ে ফেলবেন, তবে ভাতের সাথে খেতেও ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তরকারিটা আমি কিভাবে রান্না করেছি আর তরকারিটা কেমন হয়েছে দেখতে আর খেতেও কেমন হয়েছে। আপনাদের কিন্তু আমি অবশ্যই বলে দিচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এই তরকারিটা কিন্তু অবশ্যই একবার হলেও নিরামিষ দিনে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তবে বন্ধুরা, আজকের আমার এই রান্না কিন্তু এখানে হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।